ঠিক সন্ধ্যা হতে না হতেই দিদিভাই তো বসিয়ে দিয়েছে পায়েস। আর শুধু পায়েস নয়, একদিকে বসিয়ে দিয়েছে পায়েস, আরেক দিকে কিন্তু হচ্ছে আজকে লোকাল চিকেন। যেহেতু আমার কর্তামশাই অন্য কোনো মাংস খায় না, শুধুমাত্র লোকাল চিকেন ছাড়া, তো সেই জন্য আজ কিন্তু লোকাল চিকেনই নিয়ে এসেছে। আর বলো না, এই মাংস আনা নিয়েও কত কী। আসলে লোকাল চিকেন কিন্তু সবসময় পাওয়া যায় না, ওটা পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। তো দুপুরবেলা দাদাভাই আর ও মিলে বেরিয়ে পড়েছিল, তো ভাগ্যবশত কিন্তু আজকে পাওয়া গেছে। তারপর আমি ধুয়ে ঠিক করে রেখেছি, আর দিদিভাই কিন্তু রান্না করাও হয়ে গেছে বার্থডের জন্য। আর এখন বসেছে উনি কেক কাটতে। আর এই কেক কাটার আগে হাজারবার না, কাটবো না, কাটবো না, কাটবো না, এটা প্রতি বছরই চলে। তো এই দেখো, সবার প্রথমে তো আমার মেয়ে কখন কেক কাটিং হবে। আসলে বাচ্চাদের আনন্দটাই কিন্তু সবথেকে বড় আনন্দ। তবে হিয়া হওয়ার পর থেকে অতটাও ঝামেলা করে না, কিন্তু তার আগে 1 বছর ভীষণ ঝামেলা করেছিল এই কেক কাটা বার্থডে নিয়ে। তারপর মা আশীর্বাদ করে দিল, আর আমরা একে একে কিন্তু ওকে পায়েস খাইয়ে দিলাম। আর এইদিকে সমস্ত কিছু আয়োজন কিন্তু আজকে দিদিভাই করেছে। আর রান্নাগুলো ভীষণ টেস্ট হয়েছিল। আমাদের এরকম ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে কি বলো তো, ছোট ছোট আনন্দগুলোকে এইভাবেই করেই সেলিব্রেট করতে চাই। আসলে প্রতিটা দিন তো আর কারোর জন্য স্পেশাল হয় না, তবে এই জন্মদিনটাকেই চেষ্টা করি সামান্য কিছু স্পেশাল করার জন্য। তো আমার এই ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও। টাটা।